হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রি কমান্ড। তো লিনাক্সের ক্ষেত্রে আমরা অনেকগুলো কমান্ড ইউজ করি। অ্যাডভান্স যে সব কমান্ড আছে তার মধ্যে হচ্ছে আপনার সিড, এডব্লিউকে, তারপর হচ্ছে গ্রেপ। ঠিক আছে, এই কমান্ড গুলোকে মোটামুটি অ্যাডভান্স হিসেবে ধরা হয়। তবে ট্রি কমান্ড বা আরো কিছু কমান্ড আছে যেগুলো আমাদের মনে হয় তেমন কোনো কাজের না, কিন্তু আমরা যদি ইউজ করতে যাই তখন সেটা যদি আমরা এফিসিয়েন্টলি ইউজ করতে পারি তাহলে আমাদের বিভিন্ন কাজে সেই কমান্ড গুলো অনেক কাজে লাগবে আমাদের। তো আমরা সেক্ষেত্রে আজকে আমাদের টপিক হচ্ছে ট্রি কমান্ড আমরা দেখবো, এবং ট্রি কমান্ডে যতটুকু ডেপথে যাওয়া যায় ততটুকু ডেপথে আমরা যাওয়ার চেষ্টা করব। তো ট্রি কমান্ড আপনার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ওএস ইনস্টল করা থাকে না, এটা এখন ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাকে সেন্টোস এর ক্ষেত্রে ইয়াম প্যাকেজ ম্যানেজারের থ্রুতে আপনি ইনস্টল করবেন। আর যদি উবুন্টু হয় তাহলে সেক্ষেত্রে আপনি এপিটি কেট এর থ্রুতে ট্রি কমান্ড ইনস্টল করবেন। কিন্তু আমি ইউজ করছি হচ্ছে সেন্টোস, সেই জন্য আমি ইয়াম ইনস্টল করার জন্য ইয়াম ইনস্টল ট্রি, ইয়াম ইনস্টল ট্রি লেখে এন্টার করব। যেহেতু আমার ট্রি কমান্ডটা অলরেডি ইনস্টল আছে সেজন্য আমাকে এখানে নতুন করে ইনস্টল করার কিছু নেই। এখন যে ট্রি কমান্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো আমাদের এখানে ফোল্ডার আছে ট্রি, এবং ফাইল আছে অ্যানাকোন্ডা ড্যাশ কেস ডট সিএফজি। তো আমরা ট্রি ফোল্ডারটার মধ্যে যাই, যেহেতু আমি ট্রি নিয়ে কাজ করবো। ট্রি ফোল্ডারের মধ্যে যে আমরা এর মধ্যে যেসব জিনিসগুলো ক্রিয়েটেড আছে সেগুলো নিয়ে আমরা দেখব। ঠিক আছে, ট্রি ফোল্ডার বলতে ফোল্ডারের নাম ট্রি, ট্রি ফোল্ডার হতে হবে তা না, এটা যে কোনো ফোল্ডারই হইতে হতে পারে। যেমন আপনার যে সবার সুবিধার্থে আমি ফোল্ডারের নামটা চেঞ্জ করে ফোল্ডার রাখলাম, ফোল্ডার এর মধ্যে গেলাম। এখন এর মধ্যে যে আমরা যদি ট্রি কমান্ডটা চালাই তাহলে ট্রি কমান্ডটা এন্টার করার সাথে সাথে আমি এখানে ট্রি ফোল্ডারের মধ্যে যেসব ফাইলগুলো আছে, কোন ফাইলের মধ্যে কোন ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো আমরা টোটাল সিস্টেমে দেখতে পাচ্ছি। এখন যদি অনেকগুলো ফোল্ডার থেকে, অনেকগুলো ফোল্ডার অনেকগুলো ফাইল ছিল, সবকিছু দেখাবে। এখন যদি আমরা সেটাকে আরেকটু মানে অ্যানালাইসিস করে আমরা যদি দেখতে চাই যে ওই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে সবগুলো ফাইল চাচ্ছি না, স্পেসিফিক কোনো একটা ফাইল আমরা দেখতে যাচ্ছি, তাহলে আমরা সেটা কিভাবে দেখবো। এখন দেখেন ট্রি মাইনাস এফ যদি দেই তাহলে কি দেখায়, সেটা হচ্ছে যে কোন ফোল্ডার, মানে যেহেতু আমি যখন ঢুকে আছি হচ্ছে যে ডেপথ ট্রি নামে ফোল্ডার, এর পরবর্তী যে ফোল্ডারটা আছে সেটা কি ডেপথ ফোল্ডার। তো ডেপথ ফোল্ডার হচ্ছে যে রুট ফোল্ডার। এখন রুট ফোল্ডার ওটাকে ধরে, ডেপথ ফোল্ডারকে রুট ফোল্ডার ধরে তার পরবর্তীতে যেসব ফোল্ডার গুলো দেখা আছে সেগুলো শো করছে এখানে। আর এখন যদি আমি চাই যে স্পেসিফিক কোনো একটা ফাইলকে আমরা যদি বের করতে চাই বা খুঁজতে চাই তাহলে এখানে ড্যাশ দিয়ে পি দিব। ট্রি মাইনাস এফ দিলে হচ্ছে যে পুরো 500 দেখাবে ট্রি তারপরে ট্রি ড্যাশ এফ ড্যাশ হচ্ছে পি দিয়ে আমি ধরেন দিলাম এনবিএনউ, বা এই ফাইলটাই শুধুমাত্র আমি দেখতে চাচ্ছি যে কোথায় আছে। ঠিক আছে, তো সে সব ফোল্ডার গুলো দেখাচ্ছে, সাথে শুধু ওই ফাইলটাকেই সে দেখাচ্ছে। এই ফাইল ছাড়া অন্য কোনো ফাইলকে সে আর শো করছে না। যদি চাই যে এফ দিয়ে যদি কোনো ফাইল থাকে তাহলে সেটা দেখাবে। তখন দেখেন নোভা নামে যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু এখানে নেই। এখানে ফোল্ডারের স্ট্রাকচার দেখাচ্ছে যে কোন ফোল্ডারের পরে কোন ফোল্ডার আছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু ফাইল শুধু এগুলোই দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখতে চাই যে শুধুমাত্র ডিরেক্টরি এন্ড সাব ডিরেক্টরি দেখবো, আমরা কোনো ফাইল বা এগুলো দেখবো না, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রি মাইনাস ডি দিলে আমরা দেখতে পাবো ডিরেক্টরি, মানে ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি গুলো। কারেন্ট ডিরেক্টরি থেকে যেসব ডিরেক্টরি আছে সেগুলো ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি। যদি আমরা এফ দিই তাহলে আমরা দেখতে পাবো সেই ডিরেক্টরি এবং তার মধ্যে যে ডিরেক্টরি আছে ডিরেক্টরি পাথ সহ দেখাবে এফ দিলে। ঠিক আছে, আর যদি মানে ডি এবং এফ একসাথে ইউজ করলে ডিরেক্টরি প্লাস ডিরেক্টরি পাথ সহ দেখাবে। আর যদি শুধু এফ দিই তাহলে ডিরেক্টরি পাথ এবং হচ্ছে যে সে তার মধ্যে যদি ফাইল থাকে সেটা দেখাবে। আর হচ্ছে যে এখন যদি আমরা এফ দিই ড্যাশ এল ড্যাশ ওয়ান দিই তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, শুধুমাত্র আমরা কারেন্ট যে যে লোকেশনে আছি সেই লোকেশনে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাকেই দেখাচ্ছে। যদি আমরা টু দিই তাহলে কারেন্ট যে লোকেশন আছে তার মধ্যে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের পরে, সেই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারটা আছে সেটা সহ দেখাচ্ছে। যদি আমরা থ্রি দেই তাহলে সে দেখাচ্ছে যে কারেন্ট লোকেশনে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের পরে যে আরেকটা ফোল্ডার আছে, সেকেন্ড ফোল্ডার, সেই সেকেন্ড ফোল্ডারের পরের স্টেপে যদি আরো কিছু কিছু থেকে থাকে তাহলে সেটাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এল দিয়ে আমরা
হচ্ছে যে ফোল্ডারের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, আমরা একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার, একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা গভীর পর্যন্ত কতটুকু যেতে চাই সেটা ড্যাশ ক্যাপিটাল এল দিয়ে আমরা এখানে ডেপথ এর নাম্বারটা দিয়ে দিব, তাহলে সেই অনুযায়ী হচ্ছে যে আমাদের এখানে শো করবে। তারপরে যদি আমরা কোনো দেখতে চাই, ফাইলের পারমিশন সহকারে যদি দেখতে চাই, ডেপথ তো আমরা দেখলাম, এখন যদি শুধু পারমিশন দেখতে চাই যে ওই ফাইলগুলো, ফোল্ডার যে ফাইল আছে ফাইলের পারমিশন গুলো কি কি। এবং এখানে দেখেন যখন আমি স্মল পি ইউজ করেছি তখন হচ্ছে যে ফোল্ডারে পারমিশন সহ দেখাচ্ছে যে রিড রাইট পারমিশন আছে কিনা, এটা কি ডিরেক্টরি নাকি না নর্মাল ফাইল, সেটা দেখাচ্ছে। তারপরে যদি আমরা এখানে দেখতে চাই যে এই ফোল্ডার বা ফাইল গুলার ইউজারকে ড্যাশ দিয়ে ইউ দিলাম, তাহলে সেক্ষেত্রে ইউজারটা শো করছে যে এই ফোল্ডারের ইউজারকে। আমরা ড্যাশ দিয়ে যদি স্মল জি দিই তাহলে সে এবং এই ফোল্ডারের ইউজার এবং গ্রুপ সহকারে শো করছে। ড্যাশ ইউ মানে আছে ফর ইউজার এবং ড্যাশ জি ফর গ্রুপ। ওকে। তারপর যদি হচ্ছে যে আমরা এমটি যেসব ডিরেক্টরি আছে, মানে হচ্ছে এই ফোল্ডার গুলোর মধ্যে কিছুই নেই, এই ফোল্ডার গুলো যদি বাদ দিতে চাই, এই ফোল্ডার বাদ দিয়ে শুধু সেগুলোই দেখাবে, সেসব ফোল্ডার গুলোই শো করবে যেগুলোর মধ্যে কোনো ডাটা আছে। সেক্ষেত্রে হচ্ছে পি ইউ জি পার্ট প্রুন, ইয়ার ইউ এনি প্রুন, প্রুন লিখবো, ড্যাশ ড্যাশ প্রুন। ড্যাশ ড্যাশ প্রুন লিখলে যেসব ফোল্ডারের মধ্যে কোনো কিছুই নেই ওটি ডিরেক্টরি গুলো বাদ দিয়ে সে হচ্ছে যেসব ফোল্ডারের মধ্যে ডাটা আছে শুধুমাত্র সেই ফোল্ডার গুলো দেখাচ্ছে। এখন যদি চান যে সাইজ গুলো দেখাতে, ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোর সাইজ কত, ঠিক আছে, বা ফোল্ডারের সাইজটা কত, সেটা ফাইল স্মল এস দিয়ে আমরা সেটা দেখতে পারবো। আর যদি এইচ দিই তাহলে হিউম্যান রিডেবল ফরম্যাটে সেই ফাইলের সাইজগুলো দেখাবে। এই দেখেন এখানে দেখাচ্ছে যে 4K, তারপরে 2.0K, 9.7K, ঠিক আছে, এখানে ফাইলের সাইজগুলো দেখাচ্ছে। আর এখান থেকে যদি আমরা এই পাথটা সহ না দেখাতে চাই তাহলে কি দিব, পাথটা সহ যদি না দেখাতে চাই তাহলে এখান থেকে ড্যাশ অ্যাপটা তুলে দেব, তাহলে সে পাথটা শো করবে না। ঠিক আছে, যদি আমরা চাই যে পারমিশন না দেখাতে বা ইউজার গ্রুপ যদি না দেখাতে তাহলে পারমিশন, ইউজার গ্রুপটা, গ্রুপটা উঠিয়ে দিলাম, তারপরে হচ্ছে ইউজারটা উঠিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র পারমিশনটা দেখাচ্ছি, ইউজার গ্রুপটা নেই। ঠিক আছে, আর যদি পারমিশনটা উঠিয়ে দিই তাহলে কি দেখাবে, শুধুমাত্র সাইজ দেখাচ্ছে এমপি ডিরেক্টরি বাদ দিয়ে। আর যদি এমপি ডিরেক্টরি এটা বাদ দিয়ে দিই তাহলে কি দেখাবে, সে এমপি ডিরেক্টরি সহ দেখাবে। আর যদি আমরা এস এইচ এটা বাদ দিয়ে দিই তাহলে সে সাইজ ছাড়া শুধুমাত্র ফোল্ডারের মধ্যে কোথায় কি আছে সেগুলো দেখাবে। ঠিক আছে, এখন আমরা আর একটু দেখি ট্রি মাইনাস, সরি, ট্রি ড্যাশ এফ ড্যাশ ডি, এই ডি দিয়ে ড্যাশ ডি দিয়ে আসলে কি দেখায়, ড্যাশ ডি দিয়ে দেখায় লাস্ট কখন মডিফাই করা হয়েছিল সেই ফাইল অথবা ফোল্ডার গুলাকে, সেটার ডিটেলসটা এখানে শো করবে। তো এখানে যদি আমরা চাই যে আবার পি ইউ আর জি, পি ইউ জি, পিতে হচ্ছে যে আমরা কি বলেছিলাম, পির ক্ষেত্রে হচ্ছে যে পারমিশন সহ দেখাবে, ইউ মানে হচ্ছে ইউজার এবং গ্রুপ সহ দেখাবে। আর ডি, ডি মানে হচ্ছে যে মডিফিকেশন ডেট সহকারে দেখাবে। তাহলে দেখেন ইউজার গ্রুপ এবং মডিফিকেশন ডেট সহ সবকিছু দেখাচ্ছে, এবং এফ দেওয়ার কারণে কারেন্ট ডিরেক্টরি থেকে যে পার্টটা আছে সেই পার্টটা ফুল দেখাচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল ট্রি কমান্ডের ডিটেলস। তো নেক্সট টাইম আমরা যখন ব্যাশ স্ক্রিপ্ট নিয়ে কোনো প্রজেক্ট করব তখন এই প্রত্যেকটা কমান্ড হচ্ছে যে আমরা যদি জানা থাকে ইজিলি আমরা ব্যাশ স্ক্রিপ্টের প্রজেক্ট গুলো করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট কোনো আপডেট পাওয়ার জন্য।